ঠিক আছে, সবকিছু ঠিক আছে, শুরু করি। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম সেটা হলো মানে একটা টেমপ্লেট ইনস্টল করতেছিলাম, তাই না? সো আমরা যে দেখি যে টেমপ্লেটটা ইনস্টল হওয়ার পরে কি অবস্থা। আমি কিন্তু আর ঢুকি নাই, হ্যাঁ। সো যতটুকু ক্লাসে দেখানো হয়েছে তারপর থেকেই কিন্তু এখন আমরা দেখবো। সো সেটা ছিল, আই থিঙ্ক আগে লোকাল হোস্ট লিখতে হবে। সো লোকাল হোস্ট দেন কেটে দিয়ে পর্যন্ত কেটে দিয়ে স্ল্যাশ, ঠিক আছে। তারপরে এটা হবে আমাদের ওয়ার্ডপ্রেস নাকি এসডিএ ওয়ার্ডপ্রেস। ওকে, আমাদের সার্ভার চালু করছি, সো আমাদের ওয়েবসাইট এখন আসবে। ওকে, আমি একটা সেশনে ছিলাম, আধা ঘন্টার একটা ব্রেক আছে, এই ব্রেকে একটা ক্লাস নিতে চাচ্ছি আপনার। ওকে, সো এই হলো তার মানে আমাদের টেমপ্লেটটা কি ইনস্টল হয়েছে কি না আমরা একটু গিয়ে দেখি কি অবস্থা। স্যার রেকর্ড করেন, পরে রেকর্ড ছাড়া কাজ করতে সমস্যা হয় আরো। হ্যাঁ, রেকর্ড করছে, কিন্তু এগুলো তো আপনাদের আগেও করানো হয়েছে। ক্লাসটা লাইভ ক্লাসটা মনোযোগ দেন, এটার উপরে রেকর্ডের উপরে ভরসা করেন না। অন্য কেউ একজন রেকর্ড করেন। আনিকা আছেন? আনিকা বা জেসমিন, কেউ একজন রেকর্ড করেন। আনিকা তুমি করো, আমি বাচ্চা নিয়ে উঠতে পারতেছি না, বাচ্চা নিয়ে অসুস্থ লাগতেছে, উঠতে পারছি না। আনিকা রেকর্ড করেন, আপনাকে ইউটিউবে রেকর্ড দিয়ে দিব, ইউটিউবে আপনি এডিট করে ভিডিওটা ছেড়ে দিবেন। প্রয়োজনে আপনাকে ভিডিও এডিটিং ক্লাসও নিব, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, তো আমরা দেখেন আমাদের ইনস্টলটা হয়েছে কি না আমরা একটু দেখি। সো এখানে আমাদের এক্সট্রা, হ্যাঁ চলে আসছে, দেখেন এই যে কার্ড ফ্লোস আসছে। সো এই যে এখানে একটা আলটিমেট অ্যাড অনস আসছে, তার মানে ইনস্টল হয়েছে, ঠিক আছে। সো ওকে, এখন এখানে আমরা যদি পেজেসে চলে যাই, দেখি পেজেসে গিয়ে পেজ আসছে কিনা। তারা ওই যে ইনস্টল করছি না, ইনস্টল যে প্রোগ্রেসটা ছিল, প্রোগ্রেসটা 100% হওয়ার পরে আমি এটা কেটে দিছিলাম, ঠিক আছে। সো আমি আর দেখি নাই। সো আপনাদের ওটা 100% হয়ে গেলে আপনাদের এই জিনিসগুলো থাকবে যেগুলো এখন আমার এখানে আছে। সো যেটা আছে সেটা হলো যে আহ, এখানে কার্ড পেজ আসছে, চেক আউট পেজ আসছে, হ্যাঁ, আর কোনো পেজ আসে নাই ফ্রন্ট পেজে। তো এটা আমাদের আগেরটাই। আচ্ছা ঠিক আছে, এরপর টেমপ্লেটসে গিয়ে দেখি কি আছে। এই যে এলিমেন্টর কিন্তু ইনস্টল হয়ে গেছে অটোমেটিক ওখান থেকে, হ্যাঁ। তো তার মানে কমপ্লিটলি আসে নাই। ওকে, কমপ্লিটলি আসে নাই। ওকে, সো কমপ্লিটলি আসে নাই, বাট প্লাগইনস গুলো চলে আসছে। তো দেখি, দেখি সব পেজ আসছে, কিন্তু সব পেজ তো নাই, সব পেজ তো এখানে দেখলাম না। ওকে, প্লাগইনস গুলো সব চলে আসছে, এই যে মডার্ন কার্ড স্টার্টার ফর কমার্স।
ওকে, সো আমরা ভিজিট স্টোরে গিয়ে দেখি কি অবস্থা। স্যার, হুম, আপনার রেকর্ড যে হইতেছে এটা কি আপনি বুঝতে পারতেছেন? এই যে লাল হয়ে আছে। এটা কি আপনার এখান থেকে রেকর্ড হচ্ছে না আমার এখান থেকে হচ্ছে? লাল হয়ে আছে, এটা আমার এখান থেকে রেকর্ড হচ্ছে। আপনার ওখানে আপনি রেকর্ড কি চালু করছেন? ওই অসাম রেকর্ডার দিয়ে তো রেকর্ড চালু করছি। সাম রেকর্ড দিয়ে চালু করলে ওটা আপনার সেভ হইতে 1 ঘন্টার বেশি হয়ে গেলে সমস্যা করে। আপনি এই যে ওবিএস স্টুডিও এটা নামাবেন, ঠিক আছে? ওবিএস স্টুডিও এটা নামাবেন, এটা দিয়ে রেকর্ড করবেন। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখেন আজকে আমাদের আমি সব করি। পেজটা নাই। হ্যাঁ, ওবিএস স্টুডিও নামাবেন, গুগলে সার্চ দিবেন ডাউনলোড ওবিএস স্টুডিও, তাহলে এই যে এটা পেয়ে যাবেন। এখান থেকে আপনার এইখানে আপনার এই যে এইখানে আপনার এই যে ডিসপ্লে ক্যাপচার, ওকে, ডিসপ্লে ক্যাপচার হুম, অ্যাড করবেন। অ্যাড করলে আপনার এই যে এরকম ডিসপ্লে ক্যাপচার আসবে। এই যে ডিসপ্লে ক্যাপচার, ওকে, ডিসপ্লে আচ্ছা, ক্যাপচার আসলে আপনার এগুলো, এই যে আমার এগুলো দেওয়া আছে, এগুলো আপনাদের কোনো কিছুই দরকার নাই, ডিসপ্লে ক্যাপচার থাকলেই চলবে। আর এইখানে আপনার এই যে অডিও ইনপুট ক্যাপচার, একটা মাইক চলবে, হুম, আর একটা হলো ডেস্কটপ অডিও, ঠিক আছে? সো ডেস্কটপ মানে কি, আপনি যদি রেকর্ড করেন যে আপনাদের কথা যেটা আসতেছে কম্পিউটারের ভিতর থেকে আসতেছে ওটা হলো ডেস্কটপ, আর আমার কথা যেটা হুম, যাচ্ছে ওটা হলো ইনপুট ক্যাপচার, ওকে। আচ্ছা, এই যে দেখেন হুম, আপনাদের সাইড থেকে যখন সাউন্ড আসছে তখন এটা কি হচ্ছে, বাট আমার সাইড থেকে যখন যাচ্ছে হ্যাঁ, তখন এটা কিন্তু অনবরত এটা হচ্ছে। সো এই দুইটা মাইক যেন আচ্ছা, চালু থাকে, হলেই আপনার স্ক্রিনটাও এরকম লাল হবে, এটাও রেকর্ড হচ্ছে, তাহলে মাইকও রেকর্ড হচ্ছে। এইখান থেকে আপনি এটাকে সরাই, এখান থেকে এটাকে ম্যানেজ করতে পারতেছি। এখানে স্টপ আর হলো স্টার্ট, এটা করলেই হবে, স্টপ এন্ড স্টার্ট, ওকে। সো এখন রেকর্ডিং আচ্ছা, হচ্ছে, সো এটা স্টপ অবস্থায় আছে। আপনার এই বাটনটা নাও থাকতে পারে, এটা সেটিং থেকে অন করতে হয়, থাকলে সমস্যা নাই। জাস্ট যখন আমার ক্লাস শেষ হবে তখন স্টপ করে দিবেন। তো এটা আমি দেখাই দেবো একটা ক্লাসে যে এটা কিভাবে আনতে হয়, সমস্যা নাই, ওকে। সো আমরা আচ্ছা। এখন তাহলে মানে আজকে তো আপনি রেকর্ড করতেছেন, আপনি করেন, আমি নেক্সট ক্লাস থেকে এটা গুছাই রাখবো, পরে করে রাখবো, হ্যাঁ? ওকে, ওকে ফাইন, ঠিক আছে। সো আমাদের এখানে কিন্তু সব পেজ আসে না, তেমন অনেক কিছুই ইম্পোর্ট হয় না। সো আমরা আরেকবার ট্রাই করি। এখন যেহেতু আমাদের প্লাগ ইন অ্যাড হয়ে গেছে, তো আমরা এখন আর প্লাগ ইন গুলোকে আনসিলেক্ট করে তারপরে আমরা ইম্পোর্ট করব যেন তাড়াতাড়ি হয়। সো দেখি আসলে কতটুকু হয়। এখান থেকে আবার চলে যাব অ্যাস্ট্রা থেকে, অ্যাস্ট্রার একটা প্লাগ ইন তৈরি হওয়ার কথা, এই যে স্টার্টার টেমপ্লেটস, হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে স্টার্টার টেমপ্লেটস, এটা কিন্তু থাকবে না প্রথমে, ওই যে অ্যাস্ট্রা থেকে ওটা ইনস্টল করার পরে তখন এটা আসবে। আমি আবার দেখাই, অ্যাস্ট্রাতে যদি যাই, অ্যাস্ট্রাতে যাওয়ার পরে আবার যাই, এখানে অ্যাস্ট্রাতে ক্লিক করলাম, ঠিক আছে? এই যে অ্যাস্ট্রাতে ক্লিক করলে এই যে স্টার্টার টেমপ্লেটসটা কোথায় ছিল আগে, ড্যাশবোর্ডে আছে, দাঁড়ান এক মিনিট। এই যে স্টার্টার, হ্যাঁ, স্টার্টারে আসছি। সো এখানে একটা ইনস্টল অপশন ছিল না, স্টার্টার টেমপ্লেটস, ওইখানে ইনস্টল করার পরেই কিন্তু স্টার্টার টেমপ্লেটসটা ইনস্টল হবে এই যে এখানে। সো আমরা এক্সট্রা থেকে এখানে চলে আসবো, স্টার্টার টেমপ্লেটস, এই যে, ওকে। সো এখান থেকে আমাদের কি করতে হবে, স্যার, এইখান থেকে, এক্সট্রার মধ্যে এক্সট্রা থেকেই তো স্টার্টার টেমপ্লেটটা নামাইছিলাম না? হ্যাঁ, এক্সট্রা থেকেই আসবো। এভাবে আমি যখন দেখে, এটা যেভাবে দেখা দিচ্ছি ওইভাবেই। এরপর আমরা হয়তো অনলাইন শপ ছিলাম, তাই না? অনলাইন শপ দিছিলাম, এরপর আমরা দিয়েছিলাম, অনলাইন শপ দিয়েছিলাম নাকি ক্লোথিং স্টোর, দেখি কোনটা কোনটা ইনস্টল করতেছিলাম, এটা
এটাই মেবি, রাইট? এটাই মনে হয় না? দেখি। আজকে তোমার নেট মনে হয় আজকে স্লো। হ্যাঁ, এটাই। ওকে, তো যেভাবে আছে এইভাবে আপলোড ফাইল হেয়ার, এখানে কোনো কিছু করা দরকার নেই, জাস্ট এভাবে রেখে দিই। এখানে কালার কম্বিনেশনটা চেঞ্জ করতে পারি, এটা আমরা পরেও করতে পারবো কালার কম্বিনেশন চেঞ্জ। জাস্ট কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে এখানে আমাদের ই কমার্স অলরেডি আছে। সো এটা অলরেডি আছে, বাট এটা সিলেক্ট করা থাকতে হবে, সেশন দরকার নাই। এরপর এইখান থেকে skip this step, আচ্ছা skip this step দিয়ে দেখি। এরপর অ্যাডভান্স অপশনস, ওকে জাস্ট ওয়ান লাস্ট স্টেপ অ্যাডভান্স, and let's go submit and build my website. Okay, installing recurve theme and plugin, theme and plugin তো অলরেডি আমাদের আছে, সো এটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, হচ্ছে ইনস্টলিং, ইম্পোর্টিং কাট ফ্লোস, importing cart environment recovery data, forms, what's happening? Importing site content, I think এবার আজকে তো তাড়াতাড়ি হবে। হ্যাঁ, 27%, good. So importing pages, menus, etc. So প্রথমবারে আপনার যখন এটা ফেল যাবে তখন ওই যে স্কিপ দ্য স্টেপ করবেন, তাহলে স্কিপ দ্য স্টেপ করে ইম্পোর্ট করবেন, তাহলে তাড়াতাড়ি হবে। আমি যেভাবে দেখাইছি আর কি। এই যে ইমেজ মিডিয়া গুলো ইম্পোর্ট করতেছে ওই থিম থেকে, টেমপ্লেট থেকে, ঠিক আছে? এগুলো গতবার হয় নাই।
গুড, 90% হয়ে গেছে। Okay, so congratulations, your website is ready and it just for 20 minutes, 4.20 minutes to build. Okay, so view your website, finish setup. Okay, আমরা finish setup এ যাই। Okay, finishing setup the website. Okay, so first কি আসছে, set up this basics, site title and tagline, এই জিনিসগুলো সেট আপ করতে বলছে। চুজ হাউ ইউর পেজ লিঙ্কস লুকস, এটা হলো আপনার ওই যে লিঙ্কস গুলো, পারমালিঙ্কস, হ্যাঁ, যেটা আমরা ফার্স্টে দেখাইছি পারমালিঙ্কস। তারপর সার্চ ইঞ্জিন, এগুলো দরকার নাই আপাতত। কাস্টমাইজ স্টাইল, স্টাইল গাইড, লোগো, সাইট আইকন, কাস্টমাইজ হেডার, কাস্টমাইজ ফুটার। ওকে, এই জিনিসগুলোকে কাস্টমাইজ করার জন্য বলতেছে। ক্রিয়েট ফানেল, এটা হলো এই যে কাট ফ্লোস যেটা অ্যাড করছি, কাট ফ্লোস দিয়ে ফানেল তৈরি করার জন্য বলতেছে। ক্রিয়েট ফানেল, কাস্টমাইজ ইউর কার্ট স্টাইল। ওকে, সো এই জিনিসগুলো আপাতত আমরা পরবর্তীতে ধাপে ধাপে দেখবো। দেখি পারমালিঙ্কসে গেছি, পারমালিঙ্কস আমাদের পোস্ট নেম, যেটা আমরা অলরেডি আগে সেট আপ করে দিয়েছিলাম ঠিকঠাক মতো। এখন আমরা ভিজিট সাইটে যাই। ভিজিট সাইটে গিয়ে দেখি আমাদের ফন্ট পেজটা তো মনে হয় চেঞ্জ করতে হবে। সো এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংস, আই থিঙ্ক রিডিং এ আছে। ওকে, সেট হয়ে গেছে অলরেডি। ফন্ট পেজ হিসেবে আমাদের এই পেজটা সেট হয়ে গেছে। এই যেখানে দেখেন প্রোডাক্টের ইমেজ চলে আসছে, প্রোডাক্ট চলে আসছে, ব্যানার ইমেজগুলো চলে আসছে। ওকে, সো গুড, ওয়েবসাইটটা সুন্দর আছে। ওকে, ফাইন। দেখি সব পেজে গিয়ে, এখানে একটা কার্ট আছে সুন্দর, দেখেন কার্টটা কিন্তু জোস। ওকে, এটা অনেকে চায় এরকম কার্ট। নাইস, ঠিক আছে। এখানে ভেরিয়েশন অলরেডি দেওয়া আছে। আপনারা যখন কাজ করবেন এরকম একটা টেমপ্লেট নিয়ে কাজ করবেন, যেটা আপনাদের ইসের সাথে যাচ্ছে, হ্যাঁ, যেটা আপনাদের ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস সাথে যায়, এরকম একটা থিম নিয়ে কাজ করলে আপনাদের কাজ ইজি হয়ে যায়। দেখেন এত সুন্দর করে এটাকে অলরেডি সেট আপ করা, তাই না? এখানে গ্যারান্টিড সেফ চেক আউট, এই জিনিসগুলো আছে। সিলেক্ট অপশনস, উপরে এটা ফ্লোটিং হচ্ছে। জিনিসগুলো কিন্তু অফ করা যায়, অন করা যায়, কাস্টমাইজেশন কিন্তু অপশন আছে, ঠিক আছে। এবং আপনি চাইলে এই পেজটাকে আলাদা সুন্দরভাবে নিজের মতো করে ডিজাইন করতে পারবেন, এটাও অপশন আছে। যেহেতু এলিমেন্টর প্রো আছে আমাদের কাছে, তো এটাও আমরা করতে পারবো। এখানে দেখেন দুইটা আইকন ওভারল্যাপ করতেছে, একটা হলো এটা, একটা হলো এটা। তো এটাও ঠিক করা যাবে, আমাদের ওই ড্রপ ডাউন আইকনটা দেওয়া দরকার নাই। আমরা চাইলে ওটা অপশন থেকে, কাস্টমাইজের অপশন থেকে এটা বন্ধ করে দিতে পারি, অথবা এটাকে সিএসএস দিয়ে আমরা হাইড করে দিতে পারি। ওকে, এখন আমরা একটু অ্যাড টু কার্ট করে দেখি। অ্যাড টু কার্ট হচ্ছে না, কারণ কি? আমাদের একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, একটা কালার সিলেক্ট করতে হবে। এই যে দেখেন কালার সাথে সাথে কিন্তু ছবিটাও চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই সিস্টেমটা কিন্তু আমরা দেখবো কিভাবে করে। অ্যাড টু কার্ট হচ্ছে, লোড নিচ্ছে আগে, হয়েছে, বাট এখানে তো হওয়ার কথা। আচ্ছা, এখানে হয়েছে, বাট এখানে 0 থেকে 1 হইতে সময় লাগতেছে। আচ্ছা, ঠিক আছে, এখানে আসছে। এখানে দেখেন এই যে গট এ ডিসকাউন্ট কোড, সাব টোটাল, টোটাল। ওকে, পজিটিভ চেক আউট।
সো আমরা কিন্তু ইজিলি আমরা একটা কমার্স সাইট কিন্তু এই টেমপ্লেট দিয়ে বানায় দিতে পারতেছি, তাই না? এইটাকে জাস্ট আমি যদি ডিজাইনটা কাস্টমাইজ করি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। এই যে চেক আউট পেজটা দেখতেছেন, এই যে কাট ফ্লোস দিয়ে এই পেমেন্ট চেক আউট পেজটা তৈরি করা হয়েছে, যার কারণে এই যে আপনার এই লোডিংটা দেখলেন, ঠিক আছে? তো এখন এই যে ডিটেলস গুলো আছে, এই ঘরগুলো আমরা কমায় ফেলবো, যেগুলো দরকার নাই সেগুলো আমরা ই করে ফেলবো, রিমুভ করে দিব, ঠিক আছে? এরপরে এখানে কুপন, আমরা চাইলে কার্ডে যদি কুপন থাকে সেই কুপন অ্যাপ্লাই করতে পারি। এরপর এখানে আমাদের পেমেন্টের জন্য ডিটেলস গুলো দিলাম। এখানে একটা অপশন, এখানে একটা প্রবলেম আছে, দেখেন এখানে প্রবলেমটা হলো একটা পেমেন্ট ইস্যু আছে, এখানে আপডেট তো অনেক সময় নেয়। দেখেন, সরি ইট সিমস দ্যাট দেয়ার আর নো অ্যাভেলেবল পেমেন্ট মেথডস ফর ইয়োর স্টেট, ঠিক আছে? সো এখানে পেমেন্ট মেথড অ্যাড করা নাই, যার কারণে আমরা এখন পেমেন্ট করতে পারবো না। তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমাদের কোথায় যেতে হবে? আচ্ছা, এবার আমরা তো এবার ফ্রন্ট এন্ডটা দেখলাম, সাইটটা ভিজিট করে দেখলাম, এখানে দেখেন আমার ব্যাক যাওয়ার অপশন নাই, ঠিক আছে? সো এটা কিন্তু খুব সুন্দরভাবে প্ল্যানিং করে এটা বানানো, ওয়েবসাইটটা ডিজাইন করা, ঠিক আছে? সুন্দর একটা থিম, আর একটা খুবই একটা আসলে ইউজার ফ্রেন্ডলি থিম। এই থিমটা আপনারা মোস্ট অফ দ্য ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, কিন্তু এটা যা দেখতেছি একটু স্লো। এখন এটা আমাদের অনলাইনে গেলে আই থিঙ্ক এটা ফাস্ট হইতে পারে, আমাদের সার্ভার দেখে হয়তো স্লো লাগছে, বাট এটার যে আপনার ফাংশনালিটা, যে লেআউট লেআউট কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি, খুবই একটা পপুলার একটা লেআউট। কারণ সবাই ওয়েবসাইট বানাতে চায় এই ধরনের ফিচার দিয়ে, যেরকম এরকম একটা কার্ড চায়, সাইড কার্ড, আবার এরকমই চায়, হ্যাঁ। আবার দেখা গেছে এই যে ভেরিয়েশন চায়, তো ভেরিয়েশন অলরেডি দেওয়া আছে, খুব সুন্দর ভেরিয়েশন দেওয়া আছে। আবার এই যে এখানে বাই নাও বাটনটা আপনাদের অ্যাড করা দেখতে হবে। তো এরপরে ধরেন আমাদের এখানে যখন চেক আউটে যাব, যে কাট ফ্লোসের যে ফানেলটা, হ্যাঁ, কাট ফ্লোসটাও কিন্তু লাগে। বাংলাদেশি প্রত্যেক ই কমার্সের ক্ষেত্রে কাট ফ্লোসটা লাগে, এবং ফানেল বানানোর জন্য ওই কাট ফ্লোসটা লাগে, ঠিক আছে? সো এই যে একটা লোডিং স্টেট দেখাচ্ছে, হ্যাঁ, এটাও কিন্তু বেটার ইউজার এক্সপিরিয়েন্স দেয়, কিন্তু এটা অনেক স্লো। সাধারণত আমরা যখন ডিপ্লয়মেন্ট করব সার্ভারে, তখন এটা এত লোড নেবে না, ঠিক আছে? ওকে, এই চলে আসছে। এখন এটাকে কাস্টমাইজ করে আরো সুন্দর করলে এটা যে কোনো একটা ব্র্যান্ডের সাথে অ্যালাইন করা যাবে। এই যে এই জিনিসটাও কিন্তু অনেকে চায় যে কার্ড পেজে যাওয়ার পরে সে যেন ব্যাক যেতে না পারে কোথাও, সে যেন কিনা ছাড়া যেন তার উপায় না থাকে, ঠিক আছে? এই ফাংশনালিটিটা কিন্তু অনেকেই চায়। হোম পেজে যাই, ওকে, এই সার্চ বারটা কিরকম কাজ করে? ধরুন আমাদের একটা প্রোডাক্ট নাম হলো কি বোহেমিয়ান, বোহেমিয়ান সার্চ দিলে কি আসে দেখি। বোহেমি, একটা রিয়েল টাইম সার্চ হচ্ছে না, দেখি সার্চ করে। বোহেমিয়ান আসছে, একটা ব্লগ আসছে, প্রোডাক্ট আসে নাই। সো আমাদের সার্চ নিয়ে প্রবলেম আছে, সার্চটা ঠিক করতে হবে। So আমরা পুরো হেডারটাই হয়তো ঠিক করে দিব, অ্যাজাক্স সার্চ বার অ্যাড করে দিব, আমাদের প্লাগইন পাওয়া যাবে অ্যাজাক্স সার্চ বারে, না হলে আমরা প্লাগইন বিল্ড করে ফেলবো অ্যাজাক্স সার্চ বার, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা ধরেন এখান থেকে আমরা এই হলো অবস্থা, আমরা একটু ব্যাক এন্ডে চলে যাই। আপনাদের ওয়েবসাইটটা সেট আপ করার পরে পুরো ফ্লোটা আমি যেটা দেখেছি পুরোটা চেক করবেন, পুরোটা একদম চেক আউট পর্যন্ত যাবেন, প্রত্যেকটা জিনিস এক্সপ্লোর করবেন কোথায় কি আছে, হ্যাঁ, টেমপ্লেটের, ঠিক আছে? আচ্ছা, এরপরে আচ্ছা, এখানে দেখেন অপশন আছে, এখানে ফিনিশ স্টেপ নামে একটা অপশন আছে, এখান থেকে কিন্তু আপনি স্টেপস গুলো ওয়ান বাই ওয়ান ফিনিশ করতে পারবেন। সো এই ফিনিশ স্টেপস থেকে আমরা চাইলে পুরো সাইটটাকে ঠিকঠাক করে ফেলতে পারবো। দেখি, ওকে,
সো প্রথমে কি সাইট টাইটেল এন্ড ট্যাগলাইন, এই জিনিসটা আপনারা এখানে ক্লিক করবেন, আপনি ওখানে চলে যাবেন কাস্টমাইজেশন অপশনে, যেখান থেকে আপনার এই জিনিসটা করতে পারবেন। ঠিক আছে, আপনারা এই পুরো স্টেপস গুলো আপনারা কমপ্লিট করবেন। ঠিক আছে, প্রথম তো সাইট, তারপর রিভিউ অ্যাডমিন ইমেল, একটা ইমেল দিতে হবে, ওখানে অ্যাডমিন ইমেল দিবেন। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটাকে ঠিক করবেন। ডিজাইন স্টাইল থিম, এই জিনিসগুলোকে ওয়ান বাই ওয়ান আপনারা এক্সপ্লোর করে এগুলোকে ঠিক করবেন। হেডারের ভিতরে যেন চেঞ্জ থাকে, ফুটারে যেন চেঞ্জ থাকে, সবকিছু যেন চেঞ্জ হয়, আমার এই টেমপ্লেটের মতো যেন না হয় আপনাদের। ঠিক আছে, এবং ফানেল তৈরি করাটা, এই ফানেল তৈরি করাটা আপনারা এক্সপ্লোর করবেন কতটুকু কি করা যায়, আমি তো দেখাবো এরপরে। কিন্তু এই জিনিসগুলো, এই দুইটা অপশন যেন আপনারা, এখানে 4টা অপশন আর এখানে 4টা অপশন, ঠিক আছে, এই 4টা অপশন আপনারা ফুলফিল করবেন নেক্সট টিউটোরিয়ালে। আমি যেন দেখি আপনাদের সাইটগুলো ডিফারেন্ট, আমার সাইট থেকে যেন ডিফারেন্ট হয় দেখতে। ঠিক আছে, সো এই জিনিসগুলো কাস্টমাইজ করলেই কিন্তু অটোমেটিক কিছুটা ডিফারেন্স চলে আসবে। ফুটার আলাদা করবেন, আমি ফুটার বলে দিই কিরকম হবে, ফুটারটা ডিফারেন্ট হবে আমি বলে দিই কিভাবে। এটা ভিজিট করি, হেডারটা কিরকম হবে আমি বলে দিই। এখানে সাইট আইকন দিবেন, লোগো দিবেন, ট্যাগলাইন দিবেন। ওকে, এই যে এটা এরকম না, হেডারটা হবে কিরকম আমি বলি। হেডারটা হবে আপনার এখানে একটা থাকবে, একটা শ্যাডো থাকবে। ওকে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্ল্যাক টেক্সট থাকবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক টেক্সট থাকবে। তো লোগোটা থাকবে আপনার মিডলে, এরপর এখানে একটা শ্যাডো থাকবে। ঠিক আছে, হোয়াইটের মধ্যে শ্যাডো থাকবে, এটা স্ক্রল করলে যেন এটা স্টিকি হয়, এই জিনিসটা আপনার ট্রাই করবেন। ঠিক আছে, এখানে অপশন আছে কিনা জানি না, অপশন থাকলে তো থাকলো করবেন, আর অপশন না থাকলে একটু ট্রাই করতে পারেন। দিয়ে কাস্টম সিএসএস দিয়ে একটু ট্রাই করবেন যে স্টিকি হেডার বানানোর জন্য। ঠিক আছে, কিভাবে ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করে হেডারকে ধরবেন, হেডারটাকে ধরবেন। সো এই যে হেডারটাকে ধরবেন, এখানে কাস্টম সিএসএস দিবেন, পজিশন স্টিকি করে এটাকে স্টিকি করার ট্রাই করবেন। যদি অপশন না থাকে থিমে, আগে দেখবেন যে থিমে অপশন আছে কিনা, থিমে অপশন থাকলে থিমের অপশন দিয়ে এগুলোকে কাস্টমাইজ করবেন কিভাবে, যেরকম আমি বলছি। ওকে, স্টিকি থাকবে। ফুটারটাকে আপনারা একটু চেঞ্জ করবেন, ফুটারটার এখানে একটা লোগো যেন থাকে, একটা লোগো থাকবে, একটা ডেসক্রিপশন থাকবে, সোশ্যাল মিডিয়ার আইকন থাকবে। ঠিক আছে, এরপরে এখানে আপনার মেনুগুলো থাকবে। তো এই জিনিসটা করতে পারেন কিনা দেখেন, এই দুইটা কাস্টমাইজেশন করবেন এন্ড আচ্ছা এই জিনিসগুলো করবেন। আর ওইখানে যে ফিনিশে যে স্টেপস গুলো আছে, এই স্টেপস গুলো একের পর এক স্টেপস গুলো কালার গুলো যেন চেঞ্জ হয়, কালার গুলো যেন আপনাদের চেঞ্জ থাকে। ঠিক আছে, এরপর এখানে আপনার কাট ফ্লোস পরে দেখতেছি। তো কিভাবে আমাদের চেঞ্জ করবো কালার গুলো? এই যে এই স্টেপে যাবেন, ওখান থেকে আমি দেখাই দিচ্ছি, এর আগেও তো আমি কাস্টমাইজেশন দেখাই দিছি, গত ক্লাসেই আমি দেখাই দিছি আই থিঙ্ক, কোথায় কোথায় কিভাবে হেডারে কালার চেঞ্জ করা যায়, টাইপোগ্রাফি কিভাবে চেঞ্জ করবেন, গ্লোবাল কালার কিভাবে সেট করবেন। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু দেখাইছি। যেখান থেকে আমি স্টেপসে ক্লিক করলাম, আপনারা ফিনিশিং সেটআপ এখানে আসবেন, এখান থেকে কাস্টমাইজ স্টাইল গাইড এখানে ক্লিক করবেন, আপনাদের এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। ওয়েট করেন, এই যে ঠিক আছে, এখানে নিয়ে আসছে। এখান থেকে যে সাইট লোগো টাইটেল, এখান থেকে সাইট লোগোটা চেঞ্জ করতে পারবেন, এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, এই যে দেখেন আপনার হেডারে চলে আসছে, এটা সুন্দর কাস্টমাইজেশন অপশন দিয়ে দিচ্ছে, সুন্দর, এত সুন্দর কাস্টমাইজ অপশন তো সাধারণত থাকে না। ঠিক আছে, এই যে এখান থেকে প্রাইমারি মেনু, এই যেখানে সাইট লোগো দিয়ে ক্লিক করবেন, সাইট টাইটেল এন্ড লোগো ক্লিক করলেন, এই যে এখান থেকে চেঞ্জ লোগো, এখান থেকে এই যে লোগোটা চেঞ্জ করে দিবেন, এই যে লোগোটা চেঞ্জ করে দিবেন। ওকে, এটার ব্যাকগ্রাউন্ড কালার, এই যে সেটিং এ ক্লিক করলে কিছু অপশন পাবেন, জিনিস এখানে প্রত্যেকটা
জিনিস আপনারা এক্সপ্লোর করবেন। এটা টাইটেলে ক্লিক করলে কি আসে, সেটা সেটিংস গুলো দেখবেন কিভাবে কি করা যায়, মানে হেডারটা যেন সুন্দর হয়, ডিফারেন্ট হয়, যেটা আছে তার থেকে যেন ডিফারেন্ট হয় বলে দিলাম। ঠিক আছে, এই লোগোটা চেঞ্জ আচ্ছা করবেন। ঠিক আছে, এই লোগোর উইডথ এগুলো একটু দেখবেন, টাইটেল চেঞ্জ করবেন। তারপরে মোবাইল রেসপন্সিভ একটু দেখবেন, মোবাইলে কি অবস্থা আছে, এখানে ক্লিক করবেন, এই যে মোবাইল রেসপন্সিভ। তো মোবাইলে কিভাবে আছে, মোবাইলের জন্য কি আছে দেখেন, মোবাইলের জন্য দেওয়া আছে অফ ক্যানভাস। ঠিক আছে, এটা কিন্তু তখন ছিল না, এখন আবার আসছে। অফ ক্যানভাস মেনু দেওয়া আছে, এই অফ ক্যানভাস মেনুতে ক্লিক করেন, ক্লিক করে এটাতে কি কি দেওয়া আছে, যে মেনু কনফিগার করতে পারবেন, এখানে একটা মেনু আছে। অফ ক্যানভাস মেনুটা, এখান থেকে আপনি চাইলে মেনু সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এই যে মেনু, এখানে একটা মেন মেনু আছে, এই যে মেনু। মেন মেনুটা আপনার অফ ক্যানভাসে চলে গেছে আর কি। এই যে অফ ক্যানভাস মেনু, এই যে এটা মেন মেনু না, শুধু মেনু যেটা সেটা, এটা হলো আলাদা একটা মেনু মোবাইলের জন্য, মেন মেনুটা হলো ডেস্কটপের জন্য, আলাদাভাবে দিছে আর কি। ও আচ্ছা, প্রাইমারি মেনু হিসেবেও আপনার এই মেনুটাই দিছে, মেন মেনুটা দেয় নাই। ওকে, সো কয়েকটা মেনু বানানো যায়। মেনু বানানো আপনাদের কিন্তু আগেও দেখাইছিলাম, সো এটা আবার আমরা দেখবো সামনে। তো মেনু চুজ করা যায়, মেনু বানানো যায়, ওটা পরবর্তীতে দেখবেন। তো সাইট, লোগো, টাইটেল এই জিনিসগুলো ঠিক করেন। এরপরে মোবাইল থেকে বের হয়ে আমরা আবার ডেস্কটপে ক্লিক করি, এখান থেকে কিন্তু রেসপন্সিভ ভিউটা আমরা দেখতে পারি। ওকে, এই যে এখানে কালার, হ্যাঁ, ব্র্যান্ড কালার, অল্টারনেটিভ কালার, হেডিং কালার, টেক্সট কালার, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, জিনিসের কালার কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এটা কি হেডিংস, তাই না? এই হেডিংস এর ধরেন এখানে আমি এই যে হেডিং, হ্যাঁ, হেডিং এর কালারটা আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওয়েট করেন, এই যে চলে আসছে। ব্ল্যাক কালার দেওয়া আছে না, হেডিং এর কালারটা আমি যদি এখন রেড করি, দেখেন এই যে হেডিং গুলো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সো এইভাবে কালারটা আপডেট করবেন। আবার কালার কম্বিনেশনটা যেন একটু স্মুথ হয়, সুন্দর ট্রানজিশন, কালার ট্রানজিশনটা যেন স্মুথ হয়, সুন্দর হয়। এক একটা ওয়েবসাইটে দেখবেন কালারের একটা ট্রানজিশন যেন স্মুথ ট্রানজিশন থাকে। ধরেন আমাদের মেটার ওয়েবের যে এজেন্সি, এটাতে যদি আমরা দেখি, এখানে কালারের একটা যে ট্রানজিশন আছে, কালার ট্রানজিশন মানে এক কালার থেকে আরেক কালারের যে ট্রানজিশন থেকে, দেখেন একই রকম কালার রাখছে। আমাদের ব্র্যান্ড কালার যেটা ব্লুর ভিতরে, ঠিক আছে, ব্লুর ভিতরে যে কালার সেটাই কিন্তু আমরা রাখছি, যে শ্যাডোটা ইউজ করছি, গ্রেডিয়েন্ট ইউজ করছি কিসের ভিতরে, ব্লুর ভিতরে, এটাকে বলা হয় ব্র্যান্ডিং। ঠিক আছে, ব্র্যান্ডিং এর ভিতরে কালারটা ম্যাচ করা, যে ডার্কের ভিতরে ব্লু দিয়ে আমরা কালারটাকে, ওয়েবসাইটের কালারটা রাখছি, আমরা কিন্তু অন্য কোনো কালারে যাই নাই, একটা দুইটা কালারের ভিতরে কিন্তু আমরা সীমাবদ্ধ। ঠিক আছে, ঠিক এভাবেই কিন্তু ধরেন এই যে ফয়সাল ভাইয়ের ওয়েবসাইটটা বানাই দিছি, ফয়সাল, এই যে দেখেন পুরো ওয়েবসাইটটা তার রেড এর ভিতরে। ঠিক আছে, ব্ল্যাক এন্ড রেড। ঠিক আছে, সো এই পুরো ওয়েবসাইটের যে কালার কনসিস্টেন্সি এটা যেন ঠিক থাকে। দেখেন, আরে কোথায় গেছে, দেখেন পুরোটা কি রেড এর ভিতরে, রেড, ব্ল্যাক, হোয়াইট এন্ড রেড। ওকে, তো এই ব্ল্যাক হোয়াইট এটা তো কমন, এছাড়া আপনার ম্যাক্সিমাম ব্র্যান্ড কালার আপনার থাকবে বেসিক্যালি দুইটার বেশি যেন না হয়। ঠিক আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট মিলাইয়া তিনটা বা চারটা। ঠিক আছে, তো ব্ল্যাক এন্ড হোয়াইট মিলিয়ে চারটা হইতে পারে, কিন্তু কালার কম্বিনেশন, প্রাইমারি সেকেন্ডারি কালার কম্বিনেশন দুইটা থাকবে অথবা একটা থাকবে। ঠিক আছে, তার সাথে ব্ল্যাক এন্ড হোয়াইট। ওকে, সো দেখেন পুরো ওয়েবসাইটটার থিম কালার কি, রেড। সো এরকম একটা কালার কনসিস্টেন্সি থাকবে যেটা আপনার ওয়েবসাইটের ব্র্যান্ডিংটা প্রকাশ করবে। গট ইট? তো এইভাবে আপনারা কালারটাকে পুরো চেঞ্জ করবেন। আচ্ছা, এই গেল আপনার এই জিনিসগুলো। ঠিক আছে, এই জিনিসগুলো দেখবেন, কাস্টমাইজ হেডার ফুটার, এখান থেকে যেতে পারেন, ক্লিক করলে ওই লিংকে চলে যাবে। ওকে, এখান থেকে অনেক কিছুই দেখতে পাচ্ছেন, আপডেট করতে পারতেছেন। প্রাইমারি বাটন, সেকেন্ডারি বাটন, প্রাইমারি বাটনের বিহেভিয়ারটা কিরকম হবে, সেকেন্ডারি বাটনের বিহেভিয়ার কিরকম হবে, এই যে দেখেন স্টাইলটাও কিন্তু আমরা এখান থেকে আপডেট করতে পারতেছি, বাটনের স্টাইলটা
এটাকে সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন বাটনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটু স্লো, হ্যাঁ, একটু ওয়েট করতে হবে ইফেক্ট গুলো দেখার জন্য। ঠিক আছে, এখান থেকে কিন্তু এই যে কালারটা চেঞ্জ করতে পারতেছেন, ব্যাকগ্রাউন্ড কালার, এই কালার, ঠিক আছে, চেঞ্জ করতে পারতেছেন। সো এই জিনিসগুলো, কাস্টমাইজেশন গুলো আপনারা দেখে ফেলবেন। আমি এটাকে সেভ করলাম না, করার পরে কিন্তু পাবলিশ করতে হবে, সেভ করে কিন্তু পাবলিশ করতে হবে। পাবলিশ না করলে কিন্তু এটা আপডেট হবে না, বলে দিচ্ছি। ঠিক আছে, আমি পাবলিশ করি নাই, দেখেন লিভ দিছি, আমার কিন্তু এই যে চেঞ্জ গুলো করছে, চেঞ্জ গুলো ওখানে থাকবে না। ওয়েবসাইট এখন হয় নাই, চেঞ্জ গুলো সেভ হয় নাই। ঠিক আছে, সেভ করার জন্য ওই পাবলিশটা করতে হবে। ওকে, এরপর আমাদের যে পেমেন্ট প্রবলেমটা ছিল, পেমেন্ট প্রবলেমটা আমি একটু দেখাই দেই। আমার ক্লাস আরেকটা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এই এতটুকু করেন, আপনারা থিমটা ইনস্টল করেন, টেমপ্লেটটা ইনস্টল করেন, করে এই কাস্টমাইজেশন গুলো আপনারা করে ফেলেন। ঠিক আছে, এটা অবশ্যই কাস্টমাইজেশন গুলো করবেন, চেষ্টা করবেন, সময় দিবেন, নিজে নিজে সময় দিবেন, চেষ্টা করবেন এগুলো ধৈর্য ধরে, কারণ স্লো ওয়েবসাইট হবে, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতে, স্লো হবে। সো ধৈর্য দিয়ে এই জিনিসগুলো কাজগুলো করতে হবে, কাস্টমাইজেশন গুলো করতে হবে। ঠিক আছে, ক্রিয়েটিভ থিঙ্কিং ক্রিয়েটিভ থিঙ্কিং করবেন, কি কালারে দিলে ভালো হয়, কোন ব্র্যান্ডের সাথে গেলে ভালো হয়, আমরা প্রয়োজনে কোন একটা ব্র্যান্ডকে ফলো করেন, কোন একটা ই-কমার্স সাইটকে ফলো করেন, করে সেই কালার কম্বিনেশন আপনার ওয়েবসাইটটা রেডি করার চেষ্টা করেন। ঠিক আছে, আপনারা কিন্তু যেহেতু মেয়ে মানুষ, আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন, আবার চাইলে কি ই-কমার্স বিজনেসও করতে পারেন। সো চেষ্টা করেন আপনার মানে একটা ই-কমার্স ওয়েবসাইট নিজের মতো করে বানাইতে, যেন ধরেন নিজেদের জন্য বানাইতেছেন, এত সুন্দর করে বানানোর চেষ্টা করবেন। ঠিক আছে, নিজে যেন দেখে ভালো লাগে, তাহলেই কিন্তু আপনি আরেকজনকে দিলে তার মনের মতো বানাইতে পারবেন। ওকে, জি স্যার। সো আজকে এই পর্যন্তই। জাস্ট আপনাদের হোমওয়ার্ক হলো এই জিনিসটা, এই স্টেপস গুলো শেষ করে ফেলবেন। ওকে, এই ফাইন, ঠিক আছে। আমি আরেকটা ক্লাস আছে আমার, এর জন্য আমি আর এটাকে এক্সটেন্ড করতেছি না। ঠিক আছে, আগামী 2-1 দিনের ভিতরে যদি আবার ক্লাস নিতে পারি, আবার আমি একটা বলে ক্লাস নিয়ে নিব। আগামী সোমবার দিন তেমনি আমাদের রেগুলার ক্লাস আছে। সোমবার দিনের আগে যদি শনি রবিবার দিন যদি নিতে পারি তো নিলাম, না হলে সোমবার দিন নিব। ঠিক আছে, ওকে।